সলিল চৌধুরী, সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বসু, বিষ্ণু দে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বাম জমানাতেও শিশু পাঠ্যে চোখে পড়েনি এদের উপস্থিতি। অথচ তৃণমূল সরকারের আমলে তৈরি নয়া সিলেবাসে ঢুকে পড়লেন বাম মনোভাবাপন্ন কবি সাহিত্যিকের দল। আগামী জানুয়ারি থেকে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে শুরু হচ্ছে নতুন সিলেবাসে পঠন পাঠন। তারই পাঠ্যপুস্তকে হাজির গাঁয়ের বধূ থেকে আদাব। এদের প্রায় প্রত্যেকেই কেউ কবি কিংবা সাহিত্যিক, প্রত্যেকেই কমিউনিস্ট। শেষ দিকে কারো মোহভঙ্গ, কেউ বা ব্রাত্য। সেই ব্রাত্যজনেরই অভিষেক তৃণমূল সরকারের শিশু পাঠ্যে। সিলেবাসে অন্তর্ভুক্তি যাদের, তাদের কেউ কেউ সরাসরি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কেউ আবার বাম মনোভাবাপন্ন। কিন্তু জীবনের শেষ দিকে অনেকেরই হয়েছে বামেদের সম্পর্কে মোহভঙ্গ। সরাসরি পার্টি ছেড়েছেন কেউ কেউ। সলিল চৌধুরী, সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বসুদের জীবনের আখ্যান অনেকেরই জানা। সেই ইতিহাসকে উস্কে দিতেই কি শিশু পাঠ্যে কমিউনিস্ট লেখকদের অভিষেক? যদিও তা মানতে নারাজ সিলেবাস কমিটি। দীর্ঘদিন যাবৎ এরকম একটা ব্যাপার ছিল, আমার মনে হয় যে পার্টির সঙ্গে তার সম্পর্ক কেমন, সেই অনুযায়ী তিনি পাঠ্যপুস্তকে আসবেন বা আসবেন না। আমাদের ওপর তেমন কোনো ধরনের কোনো নির্দেশ নেই। এরা প্রত্যেকে খুব বড় মাপের লেখক। আমরা মনে করেছি যে শিশুর কাছে যে ধরনের লেখা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যারা শিশু মনে খুব বড় প্রভাব ফেলেছেন তাদের লেখালেখির মাধ্যমে। নয়া পাঠ্যক্রমে এসেছে সলিল চৌধুরীর গাঁয়ের বধূ, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা লোকটা জানলই না এবং গল্প মরশুমের দিনে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা, সমরেশ বসুর আদাব, বিষ্ণুদের পরবাসী, বিনয় ঘোষের খোঁজাখিজির উৎসব। অনেকে বলেন সলিলের গাঁয়ের বধূ গানটি পার্টির মনোপুত হয়নি। দলতন্ত্র বনাম শিল্পীর স্বাধীনতা বিতর্কে সলিলের পরিণতি অনেকেরই জানা। সেই গাঁয়ের বধূই অষ্টম শ্রেণীতে এবার পাঠ্য। পার্টির প্রতি যে সুভাষ মুখোপাধ্যায়ের মোহভঙ্গ কার্যত আখ্যান, তারই দুটি লেখা এবার শিশু পাঠ্যে। প্রশ্ন উঠেছে, এই কমিউনিস্ট কবি লেখকদের সৃষ্টিকে সিলেবাসে গুরুত্ব দেওয়া আসলে কি ইতিহাসকে মনে করিয়ে বামেদের খোঁচা? যদিও সিলেবাস প্রণেতারা অনড়, একমাত্র গুরুত্ব পেয়েছে সাহিত্যগুণ। পাশাপাশি না থাকাদের ফেরানো হয়েছে সিলেবাসে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।